জুলাই আগস্টের গণহত্যা মামলার ১৪ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং সাবেক এক সচিব রয়েছেন। দর্শক, বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এর আগে যেমনটি জানিয়েছিলেন তাদেরকে হয়তো ১০টার পরেও করে এজলাসে হাজির করা হতে পারে। তাদের হাজির করা নিয়ে সেখানে ট্রাইব্যুনালের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন হিমাদ্রি, আমি পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে প্রস্তুতি বা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যেই বা সম্পূর্ণ বা প্রস্তুত রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সেক্ষেত্রে সকাল ১০টায় আমরা যেটা জানতে পেরেছি তাদের এজলাসে ওঠানোর কথা, যেটা বিগত সরকারের সাবেক মন্ত্রীসহ সচিব এবং উপদেষ্টা সহ মোট ১৪ জনকে কিন্তু আজকে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে এখন অবধি আমরা যেটা হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, কারণ এখানে যে রেজিস্ট্রার আছে সেই রেজিস্ট্রার এসে হয়তো আমাদের গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করানো হবে। আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে ২৭শে অক্টোবর যে যেটা হচ্ছে গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে রায়টি দিয়েছিলেন যে আজকে গ্রেফতারি পরোয়ানা মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের যে হাজিরা দেওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু আজকে ডেটটা ছিল। সেই প্রেক্ষিতেই কিন্তু সব ধরনের প্রস্তুতি ট্রাইব্যুনাল সম্পন্ন করেছে। আর এর পাশাপাশি যেটা হয় যে আমরা দেখেছি যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন বা উপদেষ্টা রয়েছেন, যারাই এখন কারাগারে রয়েছেন, তারা কিন্তু রাজধানীর প্রত্যেকটি থানায় বা বিভিন্ন থানার মামলায় তাদেরকে কিন্তু আসামি দেখানো হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে গ্রেফতারে করানো হয়েছে। আর এর পাশাপাশি আজকে যেটা হবে সেটা হচ্ছে যে গণহত্যা যে মানবতা বিরোধী তারা করেছেন, সেই প্রেক্ষিতে আজকে যে হাজিরা দেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু সম্পন্ন হবে। বা সে বিষয়টা যেহেতু আজকে সেই যে গণহত্যার যে তদন্ত, সেই তদন্ত কিন্তু চলছে, তো পরবর্তীতে হয়তো বা তদন্ত প্রতিবেদন জমা দিতেও কিন্তু সময়ের ব্যাপার। সেই সময় প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে চার্জশিট বা যে আরো যে বিভিন্ন যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই সব ধরনের কাজ কিন্তু সম্পন্ন হবে। তো সবকিছু মিলেই বলা যায় যে আসলে প্রত্যেকেই গণমাধ্যম কর্মীরা তারা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছেন যে ১৪ জনকে যে আনা হবে, তারই অপেক্ষা রয়েছেন প্রতিটা গণমাধ্যম কর্মী। সেটা আসলে অপেক্ষার বিষয় বা দেখার বিষয় যে পরবর্তীতে হয়তো বা আমরা চেষ্টা করব যে যেহেতু আমরা জানতে পেরেছি যে ১০টায় তাদেরকে এজলাসে ওঠানোর কথা রয়েছে। তো ইতিমধ্যেই ৯টা যেহেতু পার হয়েছে, তো আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা সেই যে ১৪ জনকে হাজিরার যে বিষয়টি, সেটা আমরা হয়তো বা দেখানোর চেষ্টা করবো বা বিভিন্ন যে আরো অন্যান্য কোনো তথ্য রয়েছে কিনা সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করবো। তো এই ছিল আসলে হিমাদ্রি এখান থেকে সবশেষ। হিমাদ্রি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা।